দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক নেতা বাংলাদেশ, বিশ্বের প্রতিক্রিয়া কিরূপ? জনাকীর্ণ অতিদূষণ বন্যাপ্রবণ বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে 1971 সালে, ইন্টারনেটের চেয়ে সামান্য একটু আগে। কিন্তু এই দেশটি এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী দেশ। চলতি সপ্তাহের তথ্যে দেখা যায় বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতের চলতি বছরের জিডিপিকে ছাড়িয়ে যাবে, অথচ মাত্র 5 বছর আগে ভারত 25 ভাগ এগিয়ে ছিল। সন্দেহ নেই যে কোভিড-19 ভাইরাসের ভারসাম্যের ব্যবস্থা করেছে। ভারত যেখানে ভাইরাসটি নিয়ন্ত্রণ আনতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের তথ্যকেন্দ্রিক জনস্বাস্থ্য বিষয়ক পদক্ষেপ ও দ্রুত অগ্রগতির ডিজিটাল অবকাঠামো অর্থনীতিকে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছে। কিন্তু বিশ্ব কি তা লক্ষ্য করবে? বুঝবে যে ঐতিহ্যবাহী দেশগুলোর বাইরে নতুনতর দক্ষিণ এশিয়ান অংশীদারের আগমন ঘটেছে। নতুন গ্লোবাল ব্রিটেন কি বাণিজ্য চুক্তিতে বেঙ্গল টাইগারকে অগ্রাধিকার দেবে? মার্কিন প্রেসিডেন্ট কি দক্ষিণ এশিয়ার অগ্রাধিকার বাংলাদেশকে বিবেচনা করবে, নাকি আগের অংশীদারদের নিয়েই থাকবেন? সন্দেহাতীতভাবে বলা যায় নতুন এই খবর হিসাব বদলে দেবে। বাংলাদেশের শক্তির মূল্যায়ন করা হবে। কোন দেশের মুদ্রা, রপ্তানি ও শাসন ব্যবস্থার চেয়ে এর বায়োসিকিউরিটির সক্ষমতা জাতীয় নিরাপত্তা হিসেবে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় অধিকার রাখে। অবশ্য বাংলাদেশের প্রবৃদ্ধির কারণেই কেবল এমনটা হয়েছে তা নয়, বরং মহামারীর ফলে ভারতের স্বাস্থ্য ও অর্থনৈতিক বিপর্যয় ব্যবস্থাপনা মারাত্মক ব্যর্থতার ফলে সৃষ্ট পতন হয়েছে এর পেছনে। মহামারীর দ্রুত ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে অব্যাহত রাখা যায় তার সর্বোত্তম উদাহরণ হল চীন। দেশটি ইতিমধ্যে প্রাক মহামারী পর্যায়ে ভোক্তা ব্যয়ে ফিরে গেছে। গত কোয়ার্টারে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে প্রায় 5 ভাগ। কিন্তু চীন হল চরম উদাহরণ। বিশ্বজুড়ে আরও অনেক বিজয়ী আছে। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অবস্থানের আলোকে ঢাকা আরও বেশি নজর পাওয়ার উপযুক্ত। ভারতের স্বাধীনতার পর থেকে দেশটি বোধগম্যভাবে এই অঞ্চলে অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্রে থেকেছে। অঞ্চলটির পরিচয় ভারত উপমহাদেশ। সম্ভবত উপনিবেশ রেশে ব্রিটিশরা ভারতকে এখানকার একমাত্র তাৎপর্যপূর্ণ দেশ মনে করার কারণে এমনটি হয়েছে। বর্তমান সময়ে পাকিস্তান ও বাংলাদেশই নয়, বার্মাও ছিল উপনিবেশ ভারতের মধ্যে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে, বিশেষ করে বাংলাদেশ। পাকিস্তানের উপজাতীয় বা সাম্প্রদায়িক বিভাজন, ভারতের ক্রমবর্ধমান মনোভঙ্গের প্রেক্ষাপটে বাংলাদেশ স্থিতিশীল অর্থনীতি ও সমাজ গঠন করতে পেরেছে। প্রতিদ্বন্দ্বী বিশ্ব শক্তিগুলোর সাথে কৌশলগত অংশীদারিত্ব রক্ষা করার কূটনৈতিক কৌশল বজায় রাখতে পেরেছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের এই অবস্থানের জন্য কেবল মহামারীজনিত কাকতালীয় ঘটনাকে উল্লেখ করা ঠিক হবে না। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। সম্প্রতি দেশটি মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। 2041 সাল নাগাদ দেশটি উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশের সমাজ ও এর অর্থনীতির মধ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে। জেন্ডার সমতা ও নারীর অধিকার দ্রুত বাড়ছে। সম্প্রতি ধর্ষণকারীদের জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হয়েছে, আর তা প্রমাণ করছে যে নারীদের বিরুদ্ধে সহিংসতা আর বরদাস্ত করা হবে না। আর এসবের পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে প্রধানমন্ত্রী অফিসের প্রতিষ্ঠাতা প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থার উদ্যোগ। এর দেশ ধরে সম্প্রতি শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল থেকে স্টার্টআপ শপআপ $22.5 মিলিয়ন বিনিয়োগ পেয়েছে। জাপান সরকার সম্মতিতে ফ্রি ইকোনমিক জোনের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ছাড়াও দক্ষিণ এশিয়া জুড়ে ভারসাম্যের নতুন বিন্যাসের উদ্যোগও দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার ভূমিকা অব্যাহত রাখার চেষ্টা করায় বাংলাদেশ হয়তো গুরুত্বপূর্ণ অংশীদার হবে। একইভাবে জাপানের দৃষ্টান্ত অনুসরণ করে যুক্তরাজ্যও বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষাকে অগ্রাধিকার দেবে। রাজনৈতিক নেতারা দাবি করছেন কোভিড-19 পর অগ্রগতি আরও জোরদার হবে, তবে বাংলাদেশই তো সবচেয়ে প্রবলভাবে হবে তা আশা করা যায়।